হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। দেখো, আমরা এখানে ঘুরতে চলে এসেছি। আসলে উম, ঘরে এতদিন বদ্ধ ছিলাম, অ্যাডিনো ভাইরাসের ভয়ে বাচ্চাকে নিয়ে কোথাও যাওয়া যাচ্ছে না, কিন্তু একঘেয়েমি হয়ে আছে। তাই ভাবলাম একটু কোথাও ফাঁকা এলাকায় কোথাও ঘুরে আসি। তখনই আমাদের প্ল্যান হলো যে এখানে একটু দেখে আসি যে এখানে যে কাজটা হচ্ছে। তো তাই আমরা ফাইনালি এখানে চলে এসেছি। তো তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো, চলো। কেমন আছেন সবাই? আজকে অনেক দিন পর আপনাদের সঙ্গে দেখা হলো। অনেক দিন বলতে প্রায় লাস্ট আপনাদের সঙ্গে দেখা হয়েছিল আমাদের দোলের ব্লগটা আপনারা দেখেছেন। যারা দেখেননি তাদের জন্য আমি ওপরের আই বাটনে এবং নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম, অবশ্যই দেখে নেবেন। তো দোলে আপনারা দেখেছিলেন যে আমার মেয়ের খুব শরীর খারাপ ছিল। তো সুকন্যারও খুব শরীরটা খারাপ ছিল, ডক্টর দেখাতে হয়েছে। তো সেই জন্য অনেক দিন হয়ে গেল, প্রায় 2 সপ্তাহ হয়ে গেল আমরা কোনো ভিডিও দিতে পারিনি আপনাদের সামনে। তো আজকে আমারও কাজের খুব ব্যস্ততা ছিল, কাজের ব্যস্ততার জন্য আমিও বাঁকুড়ায় ছিলাম, সেই কারণে আমিও আসতে পারিনি। বাবা এদিকে এসো। তো সেই কারণে আমিও আসতে পারিনি, ভিডিও দিতে পারিনি, করতে পারিনি। সেই জন্য আজকে কি করব আমি ভাবলাম যে চলুন আপনাদের দেখিয়ে আনি যে আমাদের শহরের খুব কাছাকাছি একটা বাইপাস তৈরি হচ্ছে, যে বহরমপুর শহরটাকে যানজট মুক্ত করার জন্য। কারণ আপনারা হয়তো দেখে থাকবেন যে টেট পরীক্ষায় সময় সুকন্যাকে যখন টেট পরীক্ষা দিতে নিয়ে গেছিলাম, যে আমাদের কি পরিস্থিতি হয়েছিল টেট পরীক্ষার সময়, ঠিক আছে? সেটাও আমি লিঙ্কটা দিয়ে রাখবো ওপরের আই বাটনে এবং নিচের ডেসক্রিপশন বক্সে, ওটাও আপনারা দেখে নিতে পারেন। তো সেই জন্য আজকে আমি সেই জায়গাটা আপনাদের ভাবলাম দেখানো উচিত। আপনারা দেখুন, এই যে গঙ্গার উপরে যে ব্রিজটা তৈরি হচ্ছে, এটাই হচ্ছে বাইপাস। এটা স্টার্টিং পয়েন্টটা হচ্ছে বলরামপুর, আমি দেখাবো, আমরা যাব সেখানে। স্টার্টিং পয়েন্টটা হচ্ছে বলরামপুরে, ঠিক আছে? তো সেখানে আমরা যাব এবং এন্ড পয়েন্টটা আমরা আজকে যেতে পারবো না, কারণ এন্ড পয়েন্টটা হচ্ছে গঙ্গার ধারে, গঙ্গার ওপারে, গঙ্গা পার করে যে টোল আছে, সেই শিবপুর টোল প্লাজা, সেই শিবপুর টোল প্লাজার কিছুটা আগে। তো সেখানে আমরা যেতে পারবো না, আর ওয়েদারটা খুব মেঘলা। তো মেঘলা ওয়েদারে এখন মেয়েকে নিয়ে যাওয়া সম্ভব হয় না, হঠাৎ বৃষ্টি নামতে পারে, সেই জন্য অতটা যাওয়ার রিস্ক আমি এখন আপাতত নেবো না। ওটা অন্য কোনো দিন আপনাদের দেখিয়ে দেবো যদি কোনোদিন ওদিক দিয়ে যাই। তো এই যে দেখুন, পুরোটা দেখে নিন, এই যে একদম এইটা পুরো চলে যাচ্ছে গঙ্গার ওইদিকে। এটাতে ডবল লেনও আছে, কিন্তু এই দিকটা যেটা কাজ হচ্ছে, এটা হচ্ছে একটা লেন, এদিকে হচ্ছে একটা লেন। ওইদিকে যে কাজটা হচ্ছে, এইদিকে যে লেনটা আছে, এটা হচ্ছে আসার লেন। সরে এসো। ওইদিকে যে লেনটা আছে, এটা মানে ডবল লেন তৈরি হচ্ছে আর কি, ডবল লেন তৈরি হচ্ছে। তো আমরা এখান থেকে এটা দেখিয়ে আমরা যাব বলরামপুরে, ওখানে যেখানে কাজ হচ্ছে, সেখানে গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে, ঠিক আছে? চলুন। আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন যেখান থেকে এটা স্টার্টিং পয়েন্ট, আপনারা সেখানে আমরা যাচ্ছি এখন, যেটা বলরামপুরের কাছে। ওখানে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।
এটা হচ্ছে গঙ্গার ধারের রাস্তাটা, এটা হচ্ছে গঙ্গার ধারের রাস্তাটা। আমরা ওই দিকটা দিয়ে ঢুকেছিলাম, এটা দিয়ে বেরিয়ে এলাম। আমরা ওইটা দিয়ে ঢুকেছিলাম, ওই পাশটা দিয়ে আমরা এইটা দিয়ে বেরিয়ে এলাম। এইবার আমরা যাব হচ্ছে যেখানে স্টার্ট হয়েছে বলরামপুর, ওই জায়গাটা। এই যে এবার আমরা এনএইচে উঠছি। এই যে এটা হচ্ছে এনএইচে উঠে গেলাম আমরা। ও বাবা, পুরো রাস্তা জ্যাম। এই যে জ্যামটা দেখেছো, দেখো জ্যাম, রাস্তায় লরির জ্যাম দেখো। এটা বহরমপুরেও এরকম থাকে সব সময়তেই। এইবার আমরা ওই ফুটে যাব, নাহলে এই ফুট দিয়ে যাওয়া যাবে না। না, ওই ফুটে যাব। এটা বন্ধ করো, বন্ধ করে দাও। বলরামপুর স্টেশন, বলরামপুর স্টেশন। আর এই যে রাস্তাটা যাচ্ছে এটা চলে গেল বহরমপুর শহর। আর এই যে বাইপাসটা উঠছে, এই যে যেদিকে আমরা যাচ্ছি, এই যে স্কুটি নিয়ে, এই যে এইটা হচ্ছে বাইপাসের রাস্তা। এই যে বাইপাস যেটা উঠলো ওইটা চলে যাচ্ছে ওই যে বহরমপুর শহরের ভিতর ঢুকে যাচ্ছে ওটা। আর এবার আমরা যাচ্ছি এই যে বাইপাসের উপর দিয়ে। আপনারা দেখলেন আমরা কোথা থেকে উঠলাম, কিভাবে উঠলাম। আর যে রাস্তাটা দেখালাম সাইড দিয়ে, যেটা বহরমপুর শহরে ঢুকে যাচ্ছে, সেটা এই যে আমি দাঁড়িয়ে আছি ঠিক আমার নিচে। ওই যে দেখুন, এদিকে দেখাও, ওই যে লরি যাচ্ছে। এখানে এসো, এখানে এসো, আমার নিচে। এই যে এই দেখো গাড়ি যাচ্ছে, চলে গেল। আর ওই যে রাস্তাটা, এই রাস্তাটা একদম সোজা রাস্তাটা যাচ্ছে, ওটাই হচ্ছে এই রাস্তা। এই পর্যন্ত বাইক নিয়ে আসা যাচ্ছে এখন আপাতত। এই অবধি, মানে এইটা অবধি বাইক নিয়ে আসা যাচ্ছে। তারপরে আর বাইক নিয়ে আসা যাচ্ছে না। এটুকুই বাইক নিয়ে, এই পর্যন্ত বাইক নিয়ে আসা যাচ্ছে। আর এইখানে কাজ হচ্ছে, এই যে দেখুন, এই যে এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা বহরমপুর শহরের মধ্যে টোটাল। আর এই দিকে রাস্তাটা সারগাছি, বেলডাঙ্গা, কৃষ্ণনগর, বেতুয়া, মানে সুকন্যাদের বাড়ির ওপর দিয়ে কলকাতা। কত লরি আসছে দেখো। টাটা টাটা করে দাও, টাটা টাটা টাটা। এই যেটা দিয়ে আমরা এলাম, এটাই হচ্ছে বাইপাস যেটা তৈরি হচ্ছে, বললাম যেটা স্টার্টিং পয়েন্ট হচ্ছে এটা। এন্ড পয়েন্টটা আমি অন্য কোনো দিন আপনাদের দেখাবো। এই যে আমরা ছিলাম ওই দিকে, যে গঙ্গার ব্রিজটা দেখালাম আপনাদের, সেটা হচ্ছে ওই যে ওই সাইডে, ওই যে রাস্তাটা যাচ্ছে, ওই রাস্তা দিয়ে কিন্তু আমরা এলাম। ওই সাইড দিয়ে ওই রাস্তা দিয়ে এসে আমরা এতটা ঘুরে আমরা কিন্তু এলাম। যখন রাস্তাটা তৈরি হয়ে যাবে, এখান থেকে যেতে কিন্তু খুব বেশি হলে 2 থেকে 3 মিনিট, তার বেশি লাগবে না। আমাদের ঘুরে আসতে প্রায় 10-15 মিনিট সময় লাগবে।
এখন এই কাজ এখনো চলছে, কাজ কমপ্লিট হয়নি। এই দেখুন এদিকে কাজ, এই যে কাজ চলছে এখনো। এইটা কমপ্লিট হয়ে গেলে, যে এই রাস্তাটা কমপ্লিট হয়ে গেলে বহরমপুরবাসীর যে কত সুবিধা হবে, সেটা যতদিন না হবে ততদিন মানে বলে বোঝানো যাবে না। যখনই আপনি, আমাদের বাড়ি তো 55 তলা যে এরিয়াতে, একদম রোডের ধারেই, যখনই আপনারা বাড়ি থেকে বেরোবেন তখনই জ্যাম, তখনই জ্যাম, তখনই জ্যাম, কোনো টাইমে ওই রাস্তা ফাঁকা থাকে না। সেই কারণের জন্যই এই বাইপাসটা তৈরি করা হচ্ছে, যে বহরমপুর শহরকে বাঁচানোর জন্য। সত্যি কথা বলতে বহরমপুর শহরকে দূষণ মুক্ত করার জন্য, যত গাড়ি দূষণ মুক্ত করার জন্য এই রাস্তাটা তৈরি করা। আর বেশি দিন অপেক্ষা করতে হবে না, খুব তাড়াতাড়ি এটা চালু হয়ে যাবে। জুলাই পুজোর আগে এটা এখানে ফেলবে এগুলো। আরো মাস 4-5 লাগবে, পুরো রাস্তাটা তৈরি হবে না। একটা লেন অন্তত পক্ষে তৈরি করে দেবে। এই যে একটা লেন দেখছেন, একটা লেন তৈরি করে দেবে। এই একটা লেন দিয়ে যাওয়া আসাটা আপাতত চলবে, যতটা সম্ভব করা যায়। তারপরে আস্তে আস্তে বাকি লেনও চালু করবে। মানে এটা ডবল লেনের রাস্তা হচ্ছে, যাওয়া আসা সেটা আস্তে আস্তে চালু করবে। দেখুন জেসিবি নামছে। এটা নামছে তো, এটা নামছে। তো আপনারা দেখলেন, যতটা পারলাম দেখালাম, যেটুকু সম্ভব হলো। ওয়েদারটা তো মেঘলা দেখতে পাচ্ছেন, এখন চারিদিক পুরো মেঘলা। খুব ভয় লাগছে কখন বৃষ্টি নেমে আসবে। ছাতা সঙ্গে করে আনিনি, ওই জন্য আরো বেশি ভয় লাগছে। তো যাই হোক, আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে মানকড়া যে জায়গাটা আছে, একটা ভালো জায়গা মানকড়া, ওখানে গিয়ে এক কাপ চা খাবো। চা খেতে খেতে ভিডিওটা শেষ করব, চলুন। এলাম চা খেতে, ওই দারুচিনি বলে এই রাস্তাতে একটা নতুন দেখলাম রেস্টুরেন্ট খুলেছে, বাইরে চাও পাওয়া যায়। এটা কোনোদিন আসিনি, আমি দেখিনি, আজকে প্রথম দেখলাম। তাই এখানে চাটা টেস্ট করা যাক কেমন। একদিন আসবো ভিতরে রেস্টুরেন্টে খেতে। আমি মেনু কার্ডটা নিয়ে আসি, দেখি কেমন। মেনু কার্ড, মেনু কার্ডটা দেখে নিলাম। এখন আপনাদের দেখাবো না, নেক্সট টাইম যখন আসবো এখানে খেতে তখন দেখাবো। তা আমি দেখে রাখলাম কি কি পাওয়া যায় না পাওয়া যায়।
ভালো, মিষ্টি কম কিন্তু ভালো, বেশি মিষ্টি খাওয়াটা এখন ঠিক নয়, ভালো। আমার তো এক চুমুকেই জিভটা পুড়ে গেল। আর সব ক্ষেত্রে এরকম হয়, জিভ পুড়বেই। এখানে তো সবকিছুই পাওয়া যায় দেখলাম। মোটামুটি সবই পাওয়া যায়, আসবো খুব তাড়াতাড়ি। আমাদের এই বাড়ি থেকে একটু দূরে আছে, অনেকটাই দূর, প্রায় 5 থেকে 6 কিলোমিটার, কম হবে, মানে বেশি হবে তো কম হবে না, মানে 5 থেকে 6 কিলোমিটারের বেশি তো কম হবে না। তো আসবো এখানে খুব তাড়াতাড়ি, নেক্সট ব্লগ দেখতে পাবেন যত সম্ভব খুব তাড়াতাড়ি এখানেই। সুকন্যার একটু পেটটা খারাপ, বললাম না সুকন্যার শরীর খারাপ, পেটটা খারাপ, একটু ঠিক না হলে আমরা এখানে এসে মানে রেস্টুরেন্টে ঠিক আসতে পারছি না যতক্ষণ না শরীরটা সুস্থ হচ্ছে। চাটা ভালো, সুন্দর, মিষ্টি কম, বেশি মিষ্টি চা খেতে মুখ কিরকম লাগে, কিন্তু এটাতে বেশ ভালোই লাগছে খেতে। তো আমাদের চা খাওয়া কমপ্লিট। আপনারা দেখলেন আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ব্লগটা এটুকুই, তুমি কিছু বলবে আর? আমি তো প্রথম থেকে শেষ অবধি একদম মুখ বন্ধ ছিল, আমি কিছুই বলিনি। তাই আমি লাস্টে একটু কথা বলতে চাই যে আমি কৃষ্ণেন্দুকে বলেছি যে তার দারুচিনিটা আমি আজকে দেখলাম, আজকে আমার চোখে পড়লো। তো ওকে বললাম যে আমাকে এখানে নিয়ে আসতেই হবে। এখানে আছে ভেতরেও আছে জায়গা, বা বাইরেও আছে বসার জায়গা। তো বাইরে আমরা চাটা খেয়ে নিলাম, ভেতরে একদিন মানে আসবো ভেতরে খুব খাওয়ার তাড়াতাড়ি। জন্য অন্যদিন আসবো। খুব তাড়াতাড়ি আসবো। হ্যাঁ, তাড়াতাড়ি আসবো। তো এখন আমরা এখানে শেষ করছি। তো চলো আমরা বাড়ির দিকে রওনা হই। মেয়েও আবার কান্নাকাটি করছে, আর ভালো লাগছে না। তো চলো আমি ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, সবাই ভালো থাকবে, টাটা, বাই। ঠিক আছে।